বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের জন্য আমি পদার্থবিজ্ঞান সমাধান সহ সাজেশনের উদ্দীপক 2 নিয়ে আজকে উপস্থিত হলাম। এর আগে আমি উদ্দীপক 1 আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো বাংলাদেশে যতটি শিক্ষা বোর্ড রয়েছে, মাদ্রাসা সহ, স্কুল মাদ্রাসা সহ প্রত্যেকটি বোর্ডের মধ্যে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে আমি দেখেছি যদি কোনো ছাত্র বা ছাত্রী আমার দেয়া 15 থেকে 20টা উদ্দীপক হবে সম্ভবত, এই 15 থেকে 20টা উদ্দীপক যদি কোনো ছাত্র বা ছাত্রী সলিউশন করতে পারে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সে বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হোক না কেন, তার প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার কথা, ইনশাল্লাহ 8টার মধ্যে 6 থেকে 7টা তার কমন পেয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। তো এলোমেলো অবস্থায় বিগত বোর্ডের প্রশ্ন যদি আপনি গাইড থেকে সলিউশন করেন, তাহলে দেখবেন এক একটা অধ্যায়ের মধ্যে মিনিমাম 50টা 60টা 70টা সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো 50-60টা নয়, হয়তো একটা অধ্যায়ের মধ্যে মাত্র 2টা বা 3টা উদ্দীপক হতে পারে। যদি এই 2টা বা 3টা উদ্দীপক কোনো ছাত্রছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে টোটাল অধ্যায়টা এই 2টা বা 3টা উদ্দীপকের মাধ্যমে সমাপ্ত করা যাবে। তো যাকে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা অবশ্যই আমার আগের ভিডিওতে দেখতে পেরেছেন যে আমি উদ্দীপক 1-এর মধ্যে যে অঙ্কগুলো দিয়েছি, সেই অঙ্কগুলো করার পরে এ অধ্যায়ের প্রায় অর্ধেক উদ্দীপকটা কভার হয়ে গেছে। তো আজ তেমনিভাবে আমি গতির অধ্যায় থেকে একটা উদ্দীপক নিয়ে এসেছি। এই উদ্দীপকটি মূলত দুইভাবে উপস্থাপন করা যেত। একটা গ্রাফ দিতে পারতো, অথবা একটা সারণী দিতে পারতো। তো আমি এই উদ্দীপকটা সলিউশন করার পূর্বে আপনাদেরকে বলবো, উদ্দীপকের এই যে সারণীটা দেওয়া আছে, এই সারণীটা ভালোভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সারণী যদি না বুঝতে পারেন, তাহলে অঙ্ক করে কোনো ফায়দা নেই, সারণীটা বুঝতে হবে। তো আমি প্রথমে অঙ্ক করার পূর্বে আপনাদেরকে সারণীটা একটু দেখাই। উপরে দেওয়া আছে বেগ, এককটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। আমরা জানি বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর নিচে দেওয়া আছে সময়, মানে টি এর মান। এই টি এর মানটা সেকেন্ডে দেওয়া আছে। সুতরাং অঙ্ক করার জন্য সময়ের একক সেকেন্ড এবং বেগের একক মিটার পার সেকেন্ড, এই দুটাতে থাকা উচিত এবং দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমাদের এখনও সমস্যা নেই। উপরের মধ্যে বেগে দেওয়া হয়েছে, প্রথমে স্থির অবস্থা থেকে একটা বস্তু যাত্রা শুরু করেছে। এখানে একটা গাড়ি দেওয়া হয়েছে, মানে মূলত এই ডাটাটা একটা গাড়ির বেগের সারণী উপস্থাপন করেছে। তো প্রথম ক্ষেত্রে বেগটা ছিল তার 0, অর্থাৎ সে স্থির ছিল 2 নম্বর সেকেন্ডে। দ্বিতীয় সেকেন্ডে গাড়িটির বেগ হয়েছে 8, চতুর্থ সেকেন্ডে এই গাড়িটির বেগ হয়েছে 16, ষষ্ঠ সেকেন্ডে মানে 6 নম্বর সেকেন্ডে এই গাড়িটির বেগ হয়েছে 24, 8 নম্বর সেকেন্ডে এই গাড়িটির বেগ হয়েছে 32, 10 নম্বর সেকেন্ডে এই গাড়িটির বেগ হয়েছে 40। তাহলে এতটুকু পর্যন্ত 0 থেকে নিয়ে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমত্বরণে অথবা সুষম ত্বরণে চলমান ছিল। আচ্ছা, এখন 10 নম্বর সেকেন্ড থেকে নিয়ে 12 নম্বর 14 নম্বর, এই 3 যে সময়টা, অর্থাৎ 10 থেকে 12 2 সেকেন্ড, 12 থেকে 14 আরও 2 সেকেন্ড, মোট 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডে গাড়িটা কিন্তু সমত্বরণ নয়, সমবেগে চলমান। এখানে বেগটা সমান 40 40 40। এরপরে দেখা যাচ্ছে 14 নম্বর সেকেন্ড থেকে নিয়ে 16 নম্বর সেকেন্ডে যখন গাড়িটা গিয়েছে, তখন গাড়িটার বেগ ছিল 40 থেকে 50 হয়ে গেছে, অর্থাৎ মানে বেড়ে গেছে। আবার 16 নম্বর সেকেন্ড থেকে 18 নম্বর সেকেন্ড পর্যন্ত গাড়িটা 50 থেকে 60 হয়ে গেছে, তার মানে এখানেও বেড়েছে। আচ্ছা, তাহলে এই যে সময়টা 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত গাড়িটি আবার সমত্বরণে অথবা সুষম ত্বরণে বেগ বৃদ্ধি পেয়েছে। এখানে কি ঘটনা ঘটেছে, 18 নম্বর সেকেন্ড থেকে নিয়ে 20 নম্বর সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ কমা শুরু হয়েছে, অর্থাৎ 60 থেকে 40-এ এসে গেছে, তার মানে এখানে কমেছে। আবার 20 নম্বর সেকেন্ড থেকে 22 নম্বর সেকেন্ড পর্যন্ত গাড়িটি 40 সেকেন্ড থেকে নিয়ে 20 সেকেন্ডে পৌঁছে গেছে, তার মানে এখানেও কমেছে।
তাহলে এখানের কমার হারটা কি? সমমন্দনে অথবা সুষম মন্দনে গাড়িটা চলমান ছিল। এই ছিল সারণীর মেইন তত্ত্ব। অর্থাৎ 0 সেকেন্ড থেকে নিয়ে 10 নম্বর সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে বা সমত্বরণে চলমান। আবার 10 নম্বর সেকেন্ড থেকে নিয়ে 14 নম্বর সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান। এই হচ্ছে দুইটা কন্ডিশন। আবার 14 সেকেন্ড থেকে নিয়ে গাড়িটি 60 সেকেন্ড পর্যন্ত 18 সেকেন্ড পর্যন্ত গাড়িটি আবার সুষম ত্বরণে বা সমত্বরণে চলমান। আবার 18 সেকেন্ড থেকে নিয়ে 22 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমমন্দনে বা সুষম মন্দনে চলমান। এখানে সারণী থেকে দেখা যায় কন্ডিশন, গাড়িটা চলার কন্ডিশন 4টি: সুষম ত্বরণ, সমবেগ, আবার সুষম ত্বরণ, সমমন্দন। এই ছিল প্রথম সারণীর পর্যালোচনা। এখন আসেন আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে, গাড়িটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 সেকেন্ড অলরেডি দেয়া আছে। 6 সেকেন্ডে আদি বেগ ছিল 0, শেষ বেগ হয়েছে কত? 24। তো আপনারা জানেন গতির অধ্যায়ে বেগ সংক্রান্ত যে সূত্রগুলো উপস্থাপন করা হয়েছে, সেই সূত্রের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে 3টা। একটা হচ্ছে s সমান সমান ut প্লাস হাফ at স্কোয়ার। আরেকটা হচ্ছে s সমান সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এভাবে দেওয়া যায়। আরেকটা হচ্ছে s সমান সমান bt। এই 3টা সূত্র শুধুমাত্র দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। তো এই 2টা সূত্র ব্যবহার করা যায় যদি অঙ্কের মধ্যে ত্বরণ থাকে, তাহলে ত্বরণের সাহায্যে এই সূত্র অ্যাপ্লাই করে দূরত্ব বের করা সম্ভব। আর যদি ত্বরণ না থাকে, আদি বেগ এবং শেষ বেগ এবং সময়টা যদি থাকে, তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক করা সম্ভব, বা এই সূত্র দিয়ে অঙ্ক করা যায়। আর এই সূত্রটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আর কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সমবেগের ক্ষেত্রে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে দূরত্ব নির্ণয়ের 3টা সূত্র, এই 3টা সূত্রের মধ্যে প্রথম 2টা সূত্র ত্বরণ যদি থাকে প্রথমটা, আর যদি ত্বরণ না থাকে শুধুমাত্র আদি বেগ এবং শেষ বেগ এবং সময় থাকে, তাহলে 2 নম্বর সূত্র। আর যদি বেগটা সমবেগ হয় তাহলে s সমান সমান bt। তো এই ছিল সূত্রের তত্ত্ব। এখন আসুন আমরা প্রথম অঙ্কটা করতে গিয়ে প্রথম 2টা সূত্র দ্বারা অঙ্ক করা সম্ভব হবে। গাড়িটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সমাধান 1। গাড়িটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s হলে আপনি বাংলাতে লিখতে পারেন, গাড়িটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s হলে আমরা জানি s সমান সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সূত্র দ্বারা করা সম্ভব। আবার 1 নম্বর সূত্র দ্বারা করা সম্ভব, s সমান সমান ut প্লাস হাফ at স্কোয়ার। আমি এটা দিতে চাচ্ছি আপনাদেরকে। এখানে সাইটন লিখতে হবে গাড়িটির আদি বেগ u সমান সমান 0 মিটার পার সেকেন্ড। গাড়িটির শেষ বেগ b সমান সমান, যেহেতু 6 সেকেন্ডের সময় চেয়েছে, সুতরাং 6 সেকেন্ডের বেগটা ছিল কত? 24 মিটার পার সেকেন্ড। আর সময় অলরেডি বলে দেওয়া হয়েছে 6 সেকেন্ড, তাহলে টি সমান সমান 6 সেকেন্ড। এখন যদি আমরা এই মানগুলা সূত্রের মধ্যে ইনপুট দেই, ইউ এর মানটা কত? 0, প্লাস বি এর মান কত? 24, নিচে আছে 2 ইন্টু টি, টি এর মান কত? 6। এখন আমরা 24 নিচে 2 ইন্টু 6
যদি আমরা এখানে 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে 3 বার যায়, 3 4 12 আর 3 2 6 7 72। তার মানে 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 72 মিটার। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। এখন যদি কোনো ছাত্র বা ছাত্রী আপনারা বলেন যে এই অঙ্কটা আমরা প্রথম সূত্র দ্বারা ত্বরণ নির্ণয় করে করব, আপনাদের এই অঙ্ক অবশ্যই এই 72 মিটারই আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি ত্বরণ নির্ণয় করি, এখানে যদি ত্বরণ নির্ণয় করি, ত্বরণ এ সমান সমান, ত্বরণের সূত্র হচ্ছে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বি এর মান 24, ইউ এর মান 0, টি এর মান 6। তার মানে এখানে কত আসে? 424 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, গাড়ির 6 সেকেন্ড অতিক্রান্ত হলে আমরা জানি এস সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মান 0, তার মানে ইউ ইন্টু টি অর্থাৎ 0 ইন্টু টি সব 0 হয়ে যাবে, প্লাস হাফ এ এর মান 4 ইন্টু টি এর মান 6। এটা যদি আমরা কেটে দেই তাহলে 2, তাহলে এখানে 0 বাদ দিয়ে দিলাম, 2 ইন্টু 6 তার উপরে স্কোয়ার, তার 6 6 36, 236 কত আসে? 72 মিটার। তো এই ছিল প্রথম অঙ্কটা। দুইও নিয়মেই অঙ্কটা করা সম্ভব এবং রেজাল্ট কিন্তু একই আসবে। আশা করি আপনারা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছেন। আমি এখন চলে যাব দ্বিতীয় অঙ্কের মধ্যে। দ্বিতীয় অঙ্কের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই। অঙ্ক 2 নম্বর অঙ্কটা বলেছে গাড়িটি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো গাড়িটি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখানে 5 সেকেন্ড বলে কোনো সময় কিন্তু উল্লেখ নেই। এবং প্রশ্ন হলো তাহলে আমরা কি করব? আপনারা দেখেন 0 সেকেন্ড থেকে নিয়ে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটির সমতরণে, মানে প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর 8 মিটার করে 8 মিটার করে 8 মিটার করে 8 মিটার করে বাড়তেছে। তার মানে এখানের ত্বরণটা 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা সমান থাকবে। এই যে অঙ্কটা করেছি আমরা, এই অঙ্কের মধ্যে যদি আমি যেহেতু ত্বরণ এখানে বের করেছি, অর্থাৎ 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, অথবা কোনো ছাত্র বা ছাত্রী যদি 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করে তাও কোনো সমস্যা নাই। 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, 6 সেকেন্ড কিন্তু 5 সেকেন্ডের ভিতরে পড়ে যায়। সুতরাং এখানে 6 সেকেন্ডের ত্বরণ বের করলে আপনার অঙ্কটা হয়ে যাবে। অথবা 10 সেকেন্ডের ত্বরণ যদি বের করেন তাহলে 10 সেকেন্ড, এখানে টি এর মান যদি আমি 10 নিই, আর শেষ বেগটা 10 সেকেন্ডের শেষ বেগটা 40, তাহলে এখানে কত আসে? 40 মাইনাস 0, এটা সূত্র থাক, এটা 40 মাইনাস 0, আর নিচে আসবে টাইম 10 সেকেন্ড। তাহলে কত আসে? 40কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং টোটাল 10 সেকেন্ডের ত্বরণ যা হবে, 5 সেকেন্ডের ত্বরণই তা হবে, 6 সেকেন্ডের ত্বরণ, অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত যে কোনো সময়ের ত্বরণ কিন্তু সমান হবে। যে কারণে আপনি 5 সেকেন্ডের ত্বরণ যেভাবে বের করেছি সেভাবে, 6 সেকেন্ডের ত্বরণ যেভাবে আমরা বের করেছি সেভাবে অঙ্কটা করলেও হবে। যে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমতরণে চলমান, অথবা 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলমান, আর এই ত্বরণটা বের হবে কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সূত্রের মধ্যে যদি আমরা এখন মানগুলা ইনক্লুড দিয়ে দিই, আদি বেগ 0 প্লাস হাফ ইন্টু এ এর মান 4 আমরা পেয়েছি, ইন্টু বলা হয়েছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড মানে 5 স্কোয়ার, তাহলে 2 দ্বারা 4কে কাটলে কত আসে? 2 আসে, 5 5 25, 2 25 50 মিটার। তার মানে 5 সেকেন্ডে গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তো এই অঙ্কটা কিন্তু আপনি এই সূত্র ছাড়া এস সমান সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি দ্বারা করতে পারবেন না, কারণ এখানে শেষ বেগটা কিন্তু আপনার জানা নেই। 5 সেকেন্ডের শেষ বেগ জানা নেই, আদি বেগ জানা আছে ঠিকই, কিন্তু শেষ বেগ জানা নেই, যে কারণে ত্বরণ বের করে অবশ্যই আপনাকে করতে হবে অঙ্কটা। তো এই ছিল আপনার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 12 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, আমি একটু শর্ট করতেছি। 12 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে আপনার কাছে প্রশ্ন করেছে। তাহলে কন্ডিশনটা দেখতে হবে আমাদের। 12 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কোন কন্ডিশনে গিয়েছে? 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা ছিল সমতরণে চলমান, কিন্তু
10 থেকে 12 এই যে 2 সেকেন্ড, গাড়িটা কিন্তু 40 অর্থাৎ বেগটার কোনো পরিবর্তন হয় নাই, বেগটার সমবেগ ছিল। যে কারণে এখানে আপনি দুইটা ক্ষেত্রে মানে দুইটা ধাপে দূরত্ব নির্ণয় করতে হবে। প্রথম 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলমান, আর 10 থেকে 12 অর্থাৎ এই 2 সেকেন্ড গাড়িটি হচ্ছে সমবেগে চলমান। তাহলে আমরা যদি এখানে সমাধান 3 বলে গাড়িটি গাড়িটি 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 হলে আমরা জানি S1 সমান সমান ut প্লাস হাফ AT স্কোয়ার। ইউ এর মান 0, এটার ইউ লাগবে না। আর এখানে শেষ বেগটা কত হবে? শেষ বেগ হবে 40, এটা ঠিক আছে, 40 থাকবে। আর T10 এটাও ঠিক আছে থাকবে, আদি বেগ 0। তার মানে এখানে আসবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার ত্বরণ আসবে, প্লাস হাফ ইন্টু 4 ইন্টু টি এর মান আসবে, যেহেতু 10 সেকেন্ড বলছে সুতরাং 10 স্কোয়ার। এটা কিন্তু আমরা কেটে দিই, তাহলে এখানে আসবে 2 ইন্টু 10 10 100 সমান সমান এখানে আসবে 200 মিটার। এটাই আপনার কাঙ্ক্ষিত আনসার। সরি, এটা হবে S1 এর মান। আচ্ছা, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। এখন আমাকে বলেছে 12 সেকেন্ড পর্যন্ত, তার মানে 10 থেকে 12 আর 2 সেকেন্ড। এখন আমরা লিখব, এখানে লিখতে পারেন আপনারা প্রথম গাড়িটি, এখানে লিখে নেবেন গাড়িটি প্রথম, আমি আবারও বলছি গাড়িটি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 হলে আমরা জানি S1 সমান সমান এত। আবার 12 মাইনাস 10 সমান কত আসে? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে গাড়িটি 2 সেকেন্ড পর্যন্ত লিখি আমি, 2 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S2 হলে আমরা জানি S2 সমান সমান BT। সমবেগের ক্ষেত্রে সূত্রটা হবে S সমান সমান BT। এখানে B হচ্ছে শেষ বেগ, অর্থাৎ শেষ বেগটা 12 নম্বর সেকেন্ডে 40, আর T আসবে 2 সেকেন্ড। তাহলে কত আসলো? 40 পূরণ 2 80 মিটার। তাহলে গাড়িটি 12 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব, গাড়িটি 12 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S সমান সমান S1 প্লাস S2। S1 হচ্ছে 200 আর S2 হচ্ছে 80, 200 যোগ 80 280। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল আপনার 3 নম্বর অঙ্ক। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা বুঝে নিব ইনশাল্লাহ। আপনারা যারা তোলার খেয়াল আছে আপনারা স্ক্রিনশট দিয়ে তুলে নেবেন। আসলে এখন 4 নম্বর অঙ্কটা কী বলেছে? 4 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে গাড়িটি 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, 9 সেকেন্ড, 8 নম্বর সেকেন্ড পর্যন্ত গাড়িটা ছিল সমতরণে চলমান, 10 নম্বর সেকেন্ডও সমতরণে চলমান। তাহলে আমরা প্রথমে যদি 8 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করে নেই, আর 9 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করে নেই, তাহলে 9 সেকেন্ডের দূরত্ব থেকে 8 নম্বর সেকেন্ডের দূরত্ব যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে মধ্যস্থানে যে 9 সেকেন্ড আছে সেই 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে ত্বরণটা আগে লিখে ফেলি। সমাধান 4। গাড়িটি প্রথম
10 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলমান। এক্ষেত্রে ত্বরণ এ সমান সমান, এটা এখানে নিয়ে নিন, এক্ষেত্রে ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন বিটা কত? আর আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ বি সমান সমান, আমরা 10 সেকেন্ড পর্যন্ত যখন নিচ্ছি তাহলে 40 মিটার পার সেকেন্ড, আর সময় টি সমান সমান 10 সেকেন্ড। তাহলে ত্বরণটা কত আসে? 40 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 সমান সমান এখানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে, আগেরটাই। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? সুতরাং 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, না 9 সেকেন্ডে আমরা বের করব। 9 সেকেন্ডে যদি বের করি, 9 নম্বর সেকেন্ডে তাকে 8 নম্বর সেকেন্ডে আমরা বের করে দিব। তাহলে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S9 দিয়ে দিই। S9 সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা শূন্য হয়ে যাবে, হাফ ইন্টু এ এর মান 4, টি এর মান 9, 9 নং 81, এখানে থাকবে কত? 2, তাহলে 2 ইন্টু 81, 2 একে 2 আর 2 গুণে 16, 162 মিটার 9 সেকেন্ডে, মানে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 162 মিটার। এখন যদি আমরা 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে নিই, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেকেন্ড লিখে নিছি, বাংলাতে লিখে নিছি। আচ্ছা, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S8 সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা 0 হবে, হাফ ইন্টু 4 ইন্টু 8, 2 দ্বারা 4কে কাটলে 2 বার, মানে থাকবে 2 ইন্টু 8, 8 64, 4 দুগুণে 8, 4 দুগুণে 12, 128 মিটার। গাড়িটি 9 সেকেন্ডে যায় 162 মিটার, আর 8 সেকেন্ডে যায় 128 মিটার। এখন 8 সেকেন্ডটার ইয়েটা যদি আমরা বাদ দিয়ে দিই এই 9 সেকেন্ডের দূরত্ব থেকে, তাহলে 9 সেকেন্ডে কতটুকু যায় সেটা আমরা পেয়ে যাব। আমি উপরে একটু মুছে নিচ্ছি, দেখলে আপনারা স্ক্রিনশট দিয়ে তুলে নেবেন। সুতরাং 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S9 সমান সমান 162 মাইনাস 128, এত মিটার। এখানে কত আসে? 162 মাইনাস 128 সমান 34 মিটার। তাহলে 9 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত হচ্ছে 34 মিটার, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল 4 নম্বর অঙ্কের প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন আমি আপনাদেরকে 5 নম্বর অঙ্কটা, অনেক লম্বা অঙ্ক, এই অঙ্কটা আসলে পরীক্ষা দিবে না, অত লম্বা দিবে না, কিন্তু আমি আপনাদেরকে শেখানোর জন্য অঙ্কটা নিয়ে এসেছি। গাড়িটির সম্পূর্ণ পথের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই গাড়িটা 0 সেকেন্ড থেকে নিয়ে টোটাল 22 সেকেন্ড পর্যন্ত
কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা বের করার জন্য আপনাকে বলা হয়েছে 5 নম্বর প্রশ্নের মধ্যে। তো মূলত এই প্রশ্নটা সম্পূর্ণ পথের দূরত্ব নির্ণয় করার জন্য 4 বা 3 মার্কের জন্য আপনাকে অবশ্যই দেবে না, কিন্তু আমি কেন নিয়ে এসেছি যাতে আপনারা এই ডাটার যত কন্ডিশন আছে সব কন্ডিশনের দূরত্বটা আপনি নির্ণয় করতে পারেন এই প্রশ্নের মাধ্যমে। এজন্য আমি এই প্রশ্নটা নিয়ে এসেছি। তো প্রথমে আমরা প্রথম ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলমান, এটার মান কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। কতটুকু 162 মিটার এসেছিল, মানে S1 সমান 162 মিটার। এটা আমি আর করাতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে 10 সেকেন্ড থেকে নিয়ে 14 সেকেন্ড পর্যন্ত মোট 14 - 10 সমান 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S2 হলে S2 সমান BT। B হচ্ছে বেগ 40 আর T হচ্ছে কত 4, তাহলে কত আসে 4 × 16 160 মিটার। এই ছিল আমাদের 14 সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে। আবার 14 সেকেন্ড থেকে নিয়ে 18 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমতরণে চলমান। আমরা লিখতে পারি 18 - 14 সমান এখানে কত আসে 18 14 গেলে কি 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে চলমান। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S3 হলে S3 সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। এখন ইউর মান তো 0, আদিবেগ 0 ছিল, মানে 0 থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে আদিবেগটা কত, এখানে আদিবেগটা কিন্তু 40, অর্থাৎ সমতরণে যখন হয়েছে তখন তার আদিবেগটা ছিল 40। এটা তো আদিবেগ 40, শেষ বেগটা 14 থেকে শেষ বেগটা হচ্ছে 60। এখন এ বের করতে হবে। এখানে এ সমান B - U / T। বি এর মান 18 নম্বর সেকেন্ডে বি এর মান হচ্ছে 60 মাইনাস ইউ এর মান হচ্ছে 40 আর টি এর মান হচ্ছে কত সেকেন্ড 4 সেকেন্ড। 60 থেকে 40 গেলে কি 20কে যদি আমরা এই করি তাহলে এখানে আসবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 60 থেকে 40 করলে 20 আর 20কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 60 সেকেন্ডের 4 দ্বারা ভাগ করি 60 সেকেন্ড ঠিক আছে কিনা 14 হ্যাঁ 4 সেকেন্ড। তাহলে এখানে কত আসে 40 50 60 এখানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এ এর মান আসে। তাহলে এখানে আমরা আদিবেগটা কত নিব আদিবেগটা 40 ইন্টু টি এর মান কত 4 প্লাস হাফ ইন্টু এ এর মান কত 5 ইন্টু টি স্কোয়ার মানে 4 স্কোয়ার। এখন যদি আমরা 4 4 16 160 প্লাস এখানে 4 4 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 8 5 8 40 তাহলে কত আসে এখানে 160 যোগ 40 200 মিটার। এতটুকু পর্যন্ত গাড়িটি অতিক্রান্ত করেছে। S3 অতিক্রান্ত দূরত্ব 200 160 আর 162 অর্থাৎ আমরা S1 পেয়েছি এটা S2 পেয়েছি আমরা 160 আর S3 আমরা পেয়েছি 200 মিটার। এখন আমরা মুছে নেব। এখন আমরা যাব 18 সেকেন্ড পর্যন্ত গাড়ি টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেছি। আচ্ছা 18 সেকেন্ড থেকে নিয়ে 22 সেকেন্ড পর্যন্ত চতুর্থ ক্ষেত্রে
22 মাইনাস 18 সমান সমান 18 থেকে 22 থেকে 18 মাইনাস করলে 4 সেকেন্ড। 4 সেকেন্ডে গাড়িটি মন্দনে চলমান। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S4 হলে S4 সমান সমান ut প্লাস হাফ AT স্কোয়ার। আমরা এখানে এ নির্ণয় করব। আচ্ছা, এ সমান সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এর মানটা বি এর মানটা কত? বি এর মানটা কিন্তু 20 মাইনাস ইউ এর মানটা কত? 18 থেকে শুরু হয়েছে 60, আর টি এর মানটা কত? 4। তার মানে এখানে মান আসে কত? মাইনাস 20 থেকে যদি 60 আমরা ইয়ে করি তাহলে কত? এখানে 40, তাহলে মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল এ এর মান। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড দিই, ইউ এর মানটা কত এখানে আসে? আদি বেগটা 18 নম্বর সেকেন্ড থেকে 60 ইন্টু টি এর মানটা কত? 60 সেকেন্ড প্লাস হাফ ইন্টু মাইনাস 10 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এখানে 424, 240 প্লাসে মাইনাসে মাইনাস। এখানে যদি আমরা কেটে নিই তাহলে কত আসে? এখানে থাকবে 5, আর এখানে 4 4 16, 5 16 80। ঠিক আছে কিনা? 16 ইন্টু 5 ক্যালকুলেশনগুলো আপনারা একটু দেখে নেবেন। 80, ঠিক আছে। তাহলে 240 থেকে যদি আমরা এখন 80 বাদ দিয়ে দিই, 240 মাইনাস 80 সমান থাকে কত? 160। তার মানে এটার মান আসে 160 মিটার। এখন সম্পূর্ণ পথের দূরত্ব এস সমান সমান S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। S1 কত পেয়েছি? 162, S2 কত পেয়েছি? 160, S3 কত পেয়েছি? 200, আর S4 পেয়েছি 160। এগুলো যোগ করলে যা আসে তাই আনসার। আশা করি আর এটা যোগ করার প্রয়োজন পড়বে না, আপনারা নিজেরাই করতে পারবেন। এই ছিল আপনাদের 5 নম্বর প্রশ্ন। আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। 6 নম্বর প্রশ্নটা এখন কি বলা হয়েছে দেখুন তো। 6 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, প্রমাণ করো যে গাড়িটি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সুষম অথবা বলতে পারে সমত্বরণে চলমান। আচ্ছা, সমাধান 6। এখানে আপনারা প্রথমে লিখে নেবেন, গাড়িটি প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত, প্রথম 2 সেকেন্ডের ত্বরণ, প্রথম 2 সেকেন্ডে ত্বরণ A1 সমান সমান B মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান সমান বির মান কত আসে? প্রথম 2 সেকেন্ডে শেষ বেগ 8, আদি বেগ 0, আর টাইম হচ্ছে 0 থেকে 2 মানে 2 সেকেন্ড। এখানে আপনারা লিখে নেবেন আদি বেগ ইউ সমান সমান 0, বি সমান সমান 8, আর টি সমান সমান 2। দয়া করে এগুলো বাংলা ভাষায় লিখে নেবেন। বাংলাতে লিখবেন আদি বেগ ইউ সমান সমান এত, শেষ বেগ বি সমান এত, আর টি সমান সমান এত। এগুলো বাংলাতে লিখবেন আপনারা কাইন্ডলি। তাহলে এখানে কত আসে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় 2 সেকেন্ডে ত্বরণ A2 সমান সমান আবার বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বি এর মান 2 নম্বর 2 সেকেন্ড, এখান থেকে এতটুকু পর্যন্ত। তার মানে 4 থেকে 2 গেলে কি 2, নিচে 2 থাকবে আর উপরে থাকবে 16 মাইনাস 8 সমান সমান কত আসে? 16 থেকে 8 গেলে 8, এখানে 2 সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রেও আপনারা লিখে নেবেন ইউ সমান সমান 8, বি সমান সমান 16, টি সমান সমানটা কিন্তু এভাবে লিখবেন 4 মাইনাস 2 সমান সমান 2। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা 10 সেকেন্ড পর্যন্ত লিখতে পারবেন। প্রতি ক্ষেত্রে কত আসবে? 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। এরপরে আপনি লিখবেন
মানে তৃতীয় 2 সেকেন্ডে, চতুর্থ 2 সেকেন্ড, পঞ্চম 2 সেকেন্ড, এইভাবে আপনারা প্রত্যেকটা নির্ণয় করবেন। নির্ণয় করে শেষে বলবেন যে উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে যে গাড়িটি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সুষম বা সমতরণে চলমান দেখানো হলো, শেষ প্রমাণ করা হলো। এই ছিল আপনার 6 নম্বর অঙ্ক। আশা করি এটা পারবেন আপনারা। আচ্ছা, এরপরে 7 নম্বর অঙ্কটা কি বলেছি? প্রদত্ত সারণীটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে গতির প্রকৃতি নির্ণয় করো। এটা তো সমস্যা। গ্রাফ মূলত ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, এটা আসলে আপনাদের স্যারের সহযোগিতা নিয়ে এটা করে নেবেন। গ্রাফ পেপারের মধ্যে মানে প্রথমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ নেওয়ার পরে বিন্দুটা বসিয়ে একটা গ্রাফ পেয়ে যাবেন আপনি। গ্রাফটা এভাবে আসবে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত, এরপরে এভাবে হবে, তারপরে আবার এভাবে হবে, এতটুকু সমবেগ, তারপর এভাবে হবে, এরপরে এভাবে নামবে, এভাবে গ্রাফটা হবে আর কি। মানে ও বিন্দু থেকে প্রথমে এ পর্যন্ত, তারপরে বি পর্যন্ত, তারপরে সি, এরপরে ডি, এইভাবে গ্রাফটা হবে আর কি। তো প্রথমে আপনি লিখবেন যে 0 অবস্থান থেকে গাড়িটি সমতরণে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলমান ছিল, এই বিন্দু পর্যন্ত সমতরণে, মানে এখানে হবে 10, আর সরি এটাতে হবে বেগ 40, এদিকে সবসময় বেগ রাখবেন, আর এদিকে সময় টাইম, মানে এদিকে সময় রাখবেন টাইম। এতটুকু পর্যন্ত টাইম কত? 10 সেকেন্ড। আর এতটুকু পর্যন্ত আপনাদের আসবে 40 মিটার পার সেকেন্ড। এভাবে একে 40, আবার 40 থেকে এটা 60 পর্যন্ত, মানে এটা হবে এতটুকু 60, আর এতটুকু হবে 18 সেকেন্ড। 18 সেকেন্ড এইভাবে বর্ণনা করতে হবে একে, আর কিছু না। তো আপনি প্রথমে মেইন গ্রাফ পেপারের মধ্যে এটা আঁকতে হবে আপনাদেরকে। প্রদত্ত সারণীটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে গতির প্রকৃতি। আচ্ছা, গতির প্রকৃতিটা হচ্ছে যে 0 অবস্থান থেকে বা স্থির অবস্থান থেকে গাড়িটি সমতরণে চলে এ অবস্থান পর্যন্ত সুসমতরণ বা সমতরণে চলমান ছিল, আবার এ থেকে বি পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান ছিল, বি থেকে সি পর্যন্ত আবার সমতরণে চলমান ছিল, সি থেকে ডি পর্যন্ত গাড়িটি সমবন্ধনে চলমান। এই ছিল আপনার গ্রাফ অঙ্কন করে এটার উপস্থাপনা। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি? 8 নম্বর প্রশ্ন, সারণী হতে লেখের প্রকৃতি এঁকে গ্রাফ ব্যবহার না করে গাড়িটির বেগ নির্ণয় করা। আচ্ছা, এটা দেওয়া যায়, আপনি বাংলা ভাষায় লিখে নেবেন। এদিকে 2, তারপরে না এখানে 0 থেকে এখানে 8, এটা হবে 16, এটা হবে 24, এটা হবে 32, এভাবে আপনি টোটালটা নেবেন। আর এখানে হবে 2, 4, 6, 8, 10। তো প্রথমটার বিন্দুটা হবে মানে এভাবে হবে, এভাবে নিলেন 10 পর্যন্ত নিলেন, 8-এর পরে তো আসার কথা, 8, 16, ঠিক আছে, 8, 16, 24, তাহলে প্রথম 40 সেকেন্ড পর্যন্ত, মানে এতটুকু পর্যন্ত তুললেন। 40 পর্যন্ত তোলার পরে আবার সময় বেগ কতটুকু যাবে, এরপরে আবার একটু নিচে দেখাই আপনাদেরকে। এই হলো এক্স অক্ষ, আর এদিকে হলো ওয়াই অক্ষ। এখন বেগটা যদি আমরা করি, এখানে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 40, তারপরে 50, এরপরে 60, এই ছিল 60 পর্যন্ত। আর সময়টা যদি আমরা এদিকে নেই, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22। এখন প্রথম 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কি 40, 10 সেকেন্ড কিন্তু এইটা
40 শুনতে এইটা, মানে এতটুকু পর্যন্ত গাড়িটা সমতলে চলমান। এখানে হবে দিলাম আমি এ বিন্দু আর এখানে ও বিন্দু। আচ্ছা, এরপরে 14 সেকেন্ড পর্যন্ত, মানে এতটুকু পর্যন্ত গাড়িটি সমবেগে চলমান, এতটুকু পর্যন্ত, এই যে 14, এই দাগ পর্যন্ত সমবেগে চলমান। আবার 14 সেকেন্ড থেকে নিয়ে 18 সেকেন্ড পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত, এতটুকু পর্যন্ত গাড়িটি সমবেগে, এই সমবেগ কত, 60 পর্যন্ত, এতটুকু পর্যন্ত এভাবে চলমান। আচ্ছা, এরপরে 60 থেকে নিয়ে 22 পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত গাড়িটির সমবন্ধনে চলমান। তো এখানে ও এ, এটা যদি আমরা ও বি দিই, এটা ও সি, এটা ও ডি, এইভাবে একটা গ্রাফ দেখাতে হবে কি আপনি। গ্রাফ ব্যবহার না করে খাতার মধ্যে কাঠ পেন্সিল দ্বারা এটা দেখাতে হবে। এরপরে গাড়িটির বেগ ব্যাখ্যা করে, তার মানে ও হতে এ পর্যন্ত গাড়িটির সমতরণে চলমান, এ বি সমবেগে চলমান, বি সি সমতরণে চলমান, সি থেকে ডি পর্যন্ত সমবন্ধনে চলমান। তো এই ছিল 8 নম্বর প্রশ্ন, আর কিছু না। 9 নম্বর প্রশ্ন, প্রদত্ত তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র, এটা এই প্রশ্নটার উত্তরটা আর 7 নম্বরটা মূলত একই প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সারণী ব্যবহার করে গ্রাফ আঁকো এবং ডাল নির্ণয় করো। ডাল নির্ণয় করে এখানে মূলত যে কোনো একটা বিন্দুর বলবে, এ বিন্দুতে ডাল, এখানে আমি লিখে দিলাম, এবং ডাল, এ বিন্দুতে ডাল, এবং এ বিন্দুতে ডাল নির্ণয় করো। অর্থাৎ এ বিন্দুতে ডাল চাইতে পারে, অথবা সি বিন্দুতে চাইতে পারে, অথবা বি বিন্দু, যে কোনো একটা বিন্দুতে ডাল চাইবে। তাহলে এ বিন্দুতে যদি ডাল চায়, এই হচ্ছে এ বিন্দুতে ডাল। আমরা জানি ডালের সূত্রটা হচ্ছে কি জানেন, ডাল সমান সমান উপরে থাকবে ডেল ওয়াই আর নিচে থাকবে ডেল এক্স। ডেল ওয়াই মানে হচ্ছে এখানে এ বিন্দু যদি চায় তাহলে উপরে আসবে 40, আর ডেল এক্স মানে এখানে চলে আসবে কত, 10। 0 আর যদি কেটে দিই তাহলে কত আসবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডাল মানে মূলত ত্বরণ, এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কিছু না। প্রথমে গ্রাফ অঙ্কন করতে হবে, মানে গ্রাফটা আঁকতে হবে, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুগুলো আঁকতে হবে। তারপরে এ বিন্দুতে, বি বিন্দু, যে বিন্দুতে ডাল নির্ণয় করবে, ডাল সমান সমান ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। ডেল ওয়াইয়ের যে বিন্দুটা ওয়াই স্থানাঙ্ক, এটা হবে ওয়াই স্থানাঙ্ক, আর এদিকে হবে এক্স। এদিকে যে এক্সের মানটা, ওয়াইয়ের মানটা যেদিকে উপরে থাকবে আর এক্সের মানটা নিচে থাকবে। এই ছিল আপনাদের গতির অধ্যায় থেকে উদ্দীপক 2। তো যেহেতু আমি নিয়ত করেছি আপনাদের ফিজিক্সে অবশ্যই 100% কমন পালাবো, যে কারণে আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ ভিডিওটাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সবাই লাইক কমেন্ট করতে হবে। ইনশাল্লাহ আমি 10-3-এ 10টা বা 15টা দেওয়ার পরে আপনি অনুভব করতে পারেন ফিজিক্স বইটা আপনাদের কতটুকু সহজ। তো আজ এ পর্যন্ত, এই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।